আইফোন কিনবে, তাও আবার দুবাইতে? কত দাম পড়বে আইফোন 15 প্রো? কোথা থেকে কিনবে? সারা রাত ধরে কোথায় আইফোন অথেন্টিক পাওয়া যাবে এবং আবার সস্তাতে পাওয়া যাবে এই চিন্তা করে যখন ঘুমটা ভাঙলো, তখন চট করে রেডি হয়ে পড়লাম। বাইরে আবার দেখলাম সূর্যি মামার সাথে সাথে কিন্তু পুরো দুবাই শহরটা ঝলমল করছে। তাই দেরি না করে এই শহরের বুকে আমি তো বেরিয়ে পড়লাম। সঙ্গে আবার ছিল 25 মাইল। তবে যাওয়ার পথেও কিন্তু আমি কনফিউজ ছিলাম যে কোথায় যাচ্ছি এবং আইফোনটা আদেও কেনা হবে কিনা। কিন্তু তার আগে আমি আর হচ্ছি যেখানেই বেরোই সবার আগে আমরা পেট পুজোটাই করি, কারণ বেরোলেই চারিদিকে খাবারের দোকান এবং এইসব দেখে খিদে তো পেয়েই যায়। তা অ্যাপেলের জিনিসপত্র কিনবো, তার আগে পেট পুজো 1:30 এখন বাজে, ঘড়িতে 2:30। সকালে ব্রেকফাস্ট করেছিলাম এবং এই শহরটা একটু দেরিতে জাগে, রাত্রিরে অনেকক্ষণ জেগে থাকে, ফলে আমরাও একটু দেরিতে জেগেছি। আমি ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছিলাম, ওটি ব্রেকফাস্টটাও করেন। এখানে এসছি এখন চারকোল চকে, এবং কালকে রাত্রিরের মতো আজকেও আমরা এইখানেই এসছি খেতে, কারণ খাবারটা বেশ রিজনেবল এবং বেশ ভালো। তো কী কী খাচ্ছি আজকে আমরা নিয়েছি হচ্ছে শাওয়ারমা, স্যান্ডউইচ, এবং তার সাথে সাথে দেখি এরপরে যদি খিদে পায় আরও কিছু খাবার নেব। 25 মানের খাবার যতক্ষণ শেষ হচ্ছিল ততক্ষণ আমি দেখে ফেলছিলাম যে দুবাই মল এখান থেকে কিভাবে যাওয়া যায় বা কোন কোন বাস যায় এবং তার ভাড়া কত। তার কিছুক্ষণ পরে কনফিউজ হয়ে দুবাইয়ের এদিক ওদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল আল গুরের মল। আল ঘুরের মলে কি করছি এখন, কারণ আমাদের দুবাই মলে যাওয়ার কথা ছিল। তবে এইখান দিয়ে রাস্তার ওপর দিয়ে হাঁটার সময় কিন্তু এই আল ঘুরের মলের সামনে দিয়ে হাঁটলাম। ওরচিকে বললাম ভেতর গিয়ে দেখি যে আইফোন পাওয়া যায় কি না, এবং এইখানে আসছি দেখি আইফোন পাওয়া যায় কিনা। যদি এখানে হয় হোটেলের সামনে, এবং কি কি ফেসিলিটি পাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সামনে শেয়ার করব। চলো ভেতরে যাওয়া যাক। যদি সবচেয়ে সস্তার জিনিস কিনতে হয় তাহলে তো মিনা বাজারে যেতেই হয়, কিন্তু মিনা বাজারে গেলে কিন্তু অনেক কিছু রিস্ক থেকে যায়, তার জন্যই এইখানে আসা। তবে ফোন কেনার আগে এই ইম্যাক্সে কি কি তোমরা পেতে পারো সেটার একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই স্টোরে ঢোকার পরেই তোমাদের সবার আগে চোখে পড়বে ল্যাপটপের বাহার। বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, এইচপি, লেনোভো, ডেল, এগুলো তো রয়েছেই। তার সাথে সাথে রয়েছে কিন্তু 10% অফ বিভিন্ন ল্যাপটপে। এবং তারপরেই চোখে পড়বে এই অ্যাপেলের টেবিল, যেটা অথেন্টিক এবং অরিজিনাল অ্যাপেলের টেবিল, যার মধ্যে ম্যাকবুক প্রো, ম্যাক মিনি এবং অ্যাপেলের বিভিন্ন ধরনের ফোন রয়েছে এবং অ্যাক্সেসরিজও রয়েছে। ফোনের দিক থেকে দেখতে গেলে হুয়াই, স্যামসাং, রেডমি, রিয়েলমি এই ফোনগুলো তো পাবেই, তার সাথে সাথে কেসও কিন্তু ভরপুর রয়েছে এইখানে। কেসের বাহার দেখলে সত্যিই নজর কাড়ে, মনে পড়ে যায় কলকাতার চাঁদনির কথা। তার সাথে সাথে ল্যাপটপের কেস, ল্যাপটপের ব্যাগ, এইগুলোরও প্রচুর কালেকশন রয়েছে এইখানে। এইসব দেখতে দেখতে যদি তোমাদের নজর একটুখানি অন্যদিকে পড়ে, তাহলে কিন্তু ইলেকট্রনিক্স আরো গুড তোমরা দেখতে পারবে, যেখানে বড় বড় 4K এলইডি টিভি রয়েছে। তার সাথে হেডফোনের কিন্তু দারুণ কালেকশন রয়েছে এখানে, বিশেষ করে JBL এর। হেডফোন ছাড়া যদি সাউন্ড সিস্টেমের কথা বলো, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্লুটুথ বক্স এবং ওয়্যার্ড বক্সও রয়েছে এইখানে। সাথে এসি, ওয়াশিং মেশিন এগুলো তো রয়েছে, যেগুলোতে আমি খুব বেশি ইন্টারেস্টেড ফিল করিনি, কারণ আমার কেনার ছিল না। তবে এখানে এসে একটি মজার জিনিস হলো, দেখা হয়ে গেল অর্ণব বাবুর সাথে, যিনি কলকাতার বাসিন্দা, তবে দুবাইতে অনেক বছর ধরে রয়েছে। তিনি আমাকে পুরোপুরি গাইড করে দিলেন যে কি কি জিনিস নিতে পারো এবং কি কি ফেসিলিটি পাবে। তো দেরি না করে এইবারে দেখে নিই যে কি কি জিনিস আমি কিনেছিলাম। কি করতে চলেছিস? এই আইফোনটা আনবক্স করতে চলেছি। এটা কি আইফোন? আইফোন 15 প্রো। 15 প্রো খোলো। নিচে ওটা কি কিনেছিস? ওটা যখন আনবক্স করবো তখন দেখি, তখন তোমরা দেখো। ও আরে এটা না শুনলে কি কেটে দেবো।
লাগে আরে screen টা? স্ক্রিন ফুল। এই হ্যালো সাইনটা একটু দেখিয়ে যায় না, হ্যালো তো ল্যাপটপ, সেখানে শুধু অ্যাপেলটা। এঠো আপেল। অন করে নেয়। এই যে ম্যাকবুক প্রো এটা কোন ম্যাকবুকটা এটা? M3 লেটেস্ট ভার্সন। স্টোরেজ আর র্যাম? 18 GB, যেটা অদ্ভুত একটা জিবি, আর 512 GB SSD। ও এটার সাথে তো যে চার্জারটা সেটা বোধহয় 100 ওয়াটের, 65 ওইটা দিয়েও তো আমি ফোন চার্জ করতে পারি। অ্যাপেলের সব, আর ওটা নিজে থেকে ভোল্টেজ মানে অ্যাডাপ্ট করে। ইনফ্যাক্ট এটা দিয়ে, এই চার্জারটা দিয়ে বোধহয় ফাস্ট চার্জিং। ক্লোজ আপ নে। না ক্লোজ আপ দিতে পারছি না, তো হাসিটা আমি দেখতে চাই। চুপ কেটেছে ল্যাপটপ, কিন্তু এটা খুললে প্রথমবারই হ্যালো আসবে, তো বুঝে বুঝবে। মানে প্রথমবার খুললেই ওটা অন হবে। আসছে দেখো, বাচ্চা হয়েছে। দেখো এতদিন লোকের প্রথমবার যখন অ্যাপেলের, এটা সত্যি কথা, এক জায়গা থেকে আমি অডিও রেকর্ডার আনতে গেছিলাম, জুমের মনে H1, তখন একজনের বাড়িতে এইরকম অ্যাপেলের প্রোডাক্ট দেখেছিলাম, কম্পিউটার দেখেছিলাম, ভেবেছিলাম যদি আমার জীবনে হয়। আর তার বাড়িতে একটা উইন্ডোজের মেশিন এবং একটা অ্যাপেলের মেশিন ছিল। কনফিগারেশন জানতাম না, কিছুই বুঝতাম না। এখন আমার বাড়িতে দুটো মেশিন, উইন্ডোজের, একটা ল্যাপটপ এইচপির, এবারে আবার এটা জয়েন হলো। অ্যাটলিস্ট নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারলাম। খোল খোল খোল, হ্যালো আসবে, ছটা স্ক্রিনে ওঠে। এই তো চালু হয়ে গেল। আপেল একটা লোকের মনে আছে যে ভিডিও করতো, দ্যাট ফেমাস হ্যালো ইজ ওভার হিয়ার। তবে এখানে স্ক্রিন গার্ডটা লাগিয়ে নেওয়া ভালো, কারণ আমি কুণালের ল্যাপটপটা এতগুলো আঙুলের দাগ ফেলেছি যে ওই আঙুলের দাগগুলো আর ওঠেনি। একেবারে লাগিয়ে না। নেক্সটে চলে যাবে। একবার তোর ফোনের পাশে রেখে খুলে নিলেই এটা ডিটেক্ট করে নেবে, পেয়ার করে নেবে। তো একবার এটাকে তোর ডিভাইসের সাথে রেজিস্টার করে নিলে শুভজ ইয়ারপড করে হয়ে যাবে। ফোন, ল্যাপটপ এখন আর সব আবার এত যত্ন করে গোছানো ফোনটা আবার খুলতে হবে। একবার দেখা কীভাবে মুড়িয়েছিস ফোনটাকে, ভালোবাসার অতিশয্যা। দাঁড়া ছেড়ে, ও ব্লুটুথ অন করতে হয় না ভাই? ও নিজে থেকে সব। কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিমস। এটা দিয়ে জেনারেলি শেষ করে, কিন্তু এটা দিয়ে শুরু করলাম কারণ শুভদীপ স্বপ্ন দেখতে দেখতে আজকে এই জায়গাটা পৌঁছে গেছে। দুবাইতে মলের মধ্যে দাঁড়িয়ে শুভ এক হাতে iPhone 15 Pro, এক হাতে M3 Pro। খুব সহজ কথা না, শুধু ওয়েটের জন্য নয়, যে পরিমাণ টাকা তার জন্য জোগাড় করতে হয় সেই ডেডিকেশনটা আমার নেই, শুভর আছে। মজার কথা হচ্ছে শুভ এখান থেকে কিনবে সেটা অনেকদিন আগে থেকে ঠিক করেছিল। জবে শুনেছিল দুবাই যাবে, তবে থেকেও ফিক্স করেছিল আমাকে এটা করতে হবে। তার জন্য গত 3 মাস ধরে শুভ যা কাজ করেছে, সেটা শুভ যদি কোনো নিজের মুখে বলে তাহলে আপনারা বুঝবেন কতটা পরিমাণ কাজ করলে মানুষ এই জায়গাটা আসতে পারে। তবে হাজার কথার এক কথা, কত টাকা সেভ হল একটু বুদ্ধি করে যদি আসেন। এক, ফোরেক্স কার্ড প্রায় 0%-এর কাছাকাছি কিছু জায়গায় আছে, লেস দ্যান 1%-এ যারা ট্রানজ্যাকশন করে তাদের থেকে টাকা বললেন। ফার্স্ট সেভিং। সেকেন্ড সেভিং, এখানে যখন কিনছেন এমন দোকান থেকে কিনুন যেখান থেকে আপনি ট্যাক্স সেভিং করতে পারবেন। 4.5 শুনতে কম লাগলেও লাখের ওপর যখন টাকা যাচ্ছে তখন আপনার সেভিংসটা হাজারে হচ্ছে, শতে না। তাহলে সেখানে এই যখন ও টোটাল কিনলো প্রায় 3 লাখ টাকার উপরের জিনিস, 4.5-এর সেভিংয়ে সেটা প্রায় 15,000 টাকা বা তার একটু বেশি হতে পারে। কাজে এই টাকাটা যখন সেভ হচ্ছে, প্লাস ইন্ডিয়ান অ্যাপেল একটা অদ্ভুত হিসেব করে। অ্যাপেলের হিসেবে ডলার কোনোদিন 100 থেকে কমেই নি। অ্যাপেল যখন মানে আজ থেকে 6-7 বছর আগে যখন ওদের ফোন রিলিজ করেছে, তখন ওদের 699টা 69900 হতো। আজকের দিনে দাঁড়িয়েও সেম। কিন্তু মজার কথা হচ্ছে যখন ডলারের দাম 72 টাকা ছিল তখন ওরা ডলারকে 100 টাকা হিসেবে ট্রিট করতো। আজকে এখন ডলারের দাম 82-83 বোধ হয়, যদি ভুল হচ্ছে হয়তো, 82-83 বা একটু বেশি হবে। তখনও কিন্তু ওদের কারেন্সি $1 ইকুয়ালস টু 100 টাকা।
কিন্তু সেটা যখন আমরা দিরহামের কাছে চলে এসেছি, যখন আমরা আরবে মানে দুবাইতে আছি, তখন কিন্তু দামটা এইভাবে হচ্ছে না। যেহেতু দুবাই এখানে অ্যাপেলের প্রোডাক্টগুলো সস্তা পড়ছে বাই ডিফল্ট এমআরপিতেই, তাই এই যে 60,000 টাকা সেভ হলো, এটা এমআরপিতে সেভ হলো, প্লাস 15,000 টাকা আমরা পাচ্ছি ট্যাক্স বেনিফিট, প্লাস স্টোরেও আমাদের কিছু এক্সট্রা বেনিফিট দিয়েছে যেটা আমরা বলতে পারবো না বিকজ ইটস নট অফিসিয়াল। কিন্তু আপনি যদি এত কিছু কেনেন, আপনি যা চাইবেন সেটাই হবে এবং সেটাকে আপনাকে বুদ্ধি করে ডিল করতে হবে। শুভ বুদ্ধি করে কয়েকটা জিনিস পেয়েছে, কী পেয়েছে আমি বলতে পারি না, কারণ স্টোরের দাদা যিনি ম্যানেজার যিনি ছিলেন তিনি আমাদেরকে, কিন্তু আপনি পাবেন সেটা একটু 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 কথা বলে ম্যানেজ করে কয়েকটা জিনিস আপনি বাগিয়ে নিতে পারবেন। এটা হলো আমাদের আইফোন 15 প্রো। তো এটা আপনি যদি নর্মাল শপ থেকে আপনি নিতে চান, তাহলে প্রথম জিনিসটা সেটা হলো ওদের কাছে এই টিআরএ যে লাইসেন্সটা রয়েছে, টিআরএ লাইসেন্স নেই। আর ইম্যাক্স আমরা হলাম অথরাইজ রিসেলার অ্যাপেলের। টিআরএ লাইসেন্স আপনারা দুবাই থেকে দেন? হ্যাঁ, টিআরএ মতো ইন্ডিয়াতে এখানে টিআরএ রাইট। তো এটা আপনার এই যে আপনার সিরিয়াল নাম্বার, IMEI নাম্বার, এটা অ্যাপেলের ওয়েবসাইটে অলরেডি রেজিস্টার রয়েছে। এই কারণেই রেজিস্টার রয়েছে যেটা আপনি ওখানটায় যখন আপনি ধরুন এখান থেকে আপনি আইফোন নিয়ে গেলেন, ইন্ডিয়াতে গিয়ে আপনার ধরুন যে কোনো ইন্টারনাল ইস্যু হলো, ধরুন সফটওয়্যার কোনো কাজ করছে না, ক্যামেরা কাজ করছে না, এলসিডি কাজ করছে না, তো আপনি যে কোনো অ্যাপেল অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়ে আপনি ফ্রি অফ কস্ট আপনি সার্ভিস পাবেন। তো এই কারণে আপনি ছোট ছোট শপ থেকে না কিনে আপনি যখন অথরাইজ প্রোডাক্ট আপনি নেবেন, তো যেটা আপনার বেনিফিট হবে কি সার্ভিসিংয়ের জন্য। তো আমরা এই যে প্রোডাক্টটা রয়েছে আমাদের, এটা আমাদের অফিসিয়ালি প্রোডাক্ট। তো আপনি এটা ইন্ডিয়াতেও আপনি সার্ভিস পাবেন ফ্রি অফ কস্ট। অ্যাপেলের দোকানে যা দাম আপনার কাছেও তাই দাম, কিন্তু অ্যাজ আমি আপনার ইট থেকে ইজ, নিচ্ছি কেন? কি benefit? অ্যাজ ইট ইজ। ওইটাই তো আপনাকে বললাম স্যার, আপনি অথরাইজ অ্যাপেল স্টোরে আপনি যদি যান আর ইম্যাক্সে সেম আপনি পাচ্ছেন, কারণ ওদের কাছেও আপনি টিআরএটাই পাচ্ছেন অফিসিয়ালি অ্যাপেল, আর আমরাও অথরাইজ রিসেলার অ্যাপেল, তার জন্য আমরা অথরাইজ সেল করছি, যেটা আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস পাবেন। অ্যাজ আ ট্যুরিস্ট আমি কি বেনিফিট পাচ্ছি? ট্যাক্স রিটার্ন বা কলকাতা যাওয়া নিয়ে কি প্রবলেম হতে পারে যদি বলেন? হ্যাঁ, এবার ধরুন আপনি এখানটায় যখন আপনি বিল করবেন, আমরা এখান থেকে আপনার ব্যাট রিফান্ডটা আমরাই করে দেবো। তো যেটা হলো প্ল্যানেট রয়েছে, যে প্ল্যানেট থ্রু আমরা ব্যাট রিফান্ড করে দিই। তো এখানটায় ধরুন আপনি যখন বিল করবেন, তখন আপনার বিলে আমরা এখানটায় ব্যাট রিফান্ডটা করে দেবো, আর ওই বিলটা নিয়ে গিয়ে যখন আপনি এয়ারপোর্টে পৌঁছবেন, ওখানটায় গিয়ে আপনার প্ল্যানেট কাউন্টারে যান, প্ল্যানেট কাউন্টারে গিয়ে ওদেরকে বিলটা দেখান আর যে প্রোডাক্ট আপনি কিনেছেন, তো তখন আপনাকে ওরা ব্যাট রিফান্ডটা ওখান থেকে দিয়ে দেবে। এবার নর্মালি কী হয়, ধরুন আপনার কাছে কার্ড নেই, আপনি যদি ওদেরকে রিকোয়েস্ট করেন যে না আমার কাছে কার্ড নেই, আপনি আমাকে ক্যাশ দিন, তো ওরা ক্যাশ দিয়ে দেবে। আর যদি আপনি ওদেরকে বলেন যে না আমার কার্ড রয়েছে, আপনি কার্ডে ট্রান্সফার করুন, তো ওরা কার্ডে ট্রান্সফার করে দেবে। তো এটা হয়েছে আপনার বেনিফিট। ইভেন আপনি অ্যাপেল স্টোর থেকে নিন, এখান থেকে নিন, অ্যাজ ইট ইজ সেম প্রোডাক্ট আপনি পাচ্ছেন, আর অফিসিয়ালি ব্র্যান্ডেড। ওয়েল, কেনাকাটা শেষ, সমস্ত কিছু শেষ, পয়সা করিও শেষ একেবারে। এত শপিং করলাম এবং এখানে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। যদি তোমরা আসো তাহলে ডেফিনেটলি এখানে এসো, এই ইম্যাক্সে। এখানে প্রচুর লোকজন রয়েছে যারা ভালোভাবে হেল্প করে এবং জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, যে ট্যাক্স কী করে রিটার্ন করবে, আমাকে সেট আপও করে দিল অ্যাপেলের আইডি থেকে শুরু করে বাকি সমস্ত কিছু জিনিস। ফলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এরপর থেকে হয়তো অ্যাপেলের কিছু এরপর থেকে হয়তো আইফোনেই কিছু জিনিস শ্যুট করব। কেমন লাগবে সেগুলো কমেন্ট করে জানিও, এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম। কি হলোটা? ওয়েল, এইভাবেই যেদিনকে তোমরা ফিরবে কলকাতার দিকে বা যেখানে তোমাদের ডেস্টিনেশনে, সেই দিন কিন্তু এইভাবেই তোমরা ট্যাক্স যে বা ভ্যাট যেটা রিটার্ন সেটা পেয়ে যাবে। এই কতগুলো সিম্পল প্রসেস মেনটেন করলে বিলটা নেবে, বিলে জিজ্ঞাসা করে নেবে দোকান থেকে যে আমি রিটার্ন পাবো কিনা ট্যাক্স, এবং ওরা একটা স্ট্যাম্প দিয়ে দেবে, সেটা গিয়ে দেখাবে, তোমার প্রোডাক্ট দেখাবে, এবং ওরা তোমার কার্ড চাইবে, কার্ডের নাম্বার দিয়ে ওরা রিচেক করবে, রিচেক করিয়ে দেন ওরা 5 থেকে 10 দিনের মধ্যে প্রসিড করিয়ে দেবে। আর তাছাড়া যদি না হয় তাহলে ওরা ক্যাশেও পেমেন্ট করে দিতে পারে, কিন্তু সেইটা গিয়ে আবার তোমাদের কনভার্ট করতে হবে।